এটা আমার ছেলের চামচ বন্ধুরা, এটা নিয়ে নিয়েছি, এখন আর পাচ্ছি না। গুড মর্নিং বন্ধুরা, এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে আর এই যে আমার খাওয়া আগেটা খুব ইচ্ছে হচ্ছে চিড়ে অল্প বাদাম পেঁয়াজ দিয়ে। এটা কিন্তু খারাপ না খাওয়াটা, এটা ডায়েটেও থাকে। আমি দেখেছি মোবাইলে চিড়ের পোলাও, তারপর চিড়ে ভাজা, এটা শুকনো তেল দেয়নি। কারণ সবসময় তো মুড়ি খেতেও ভালো লাগে না, এটা আরামসে খাওয়া যায়, অল্প করে তাহলে খাওয়া যায়। আমার ছেলেকে স্কুলে পাঠালাম, স্কুলে পাঠিয়ে তারপর ওকে আবার বেসনের পড়াটা করে দিলাম। আমি চিড়া ভাজলাম, ঠিক আছে, যা যা মুড়ি ওটস মুড়ি ওগুলা খেতে করে খাওয়া যায়, চটপটা খেতে ইচ্ছে করছে না, তাই চিড়েটা ভালো, ওয়েট লসের জন্য ভালো। তারপর ওয়েট লসের জন্য ভালো, বা এমনিতেও মুড়ি থেকে চিড়েটা ভালো। আগে তো আমরা ভাবতাম মুড়িটা ভালো, কিন্তু এখন দেখেছি মুড়ি থেকে মুড়িটা খেলে সুগার পট করে স্পাইক করে যায়। আমার মা বাবার সুগার আছে তো জানি, তাই এটা মুড়ি থেকে চিড়েটা খাওয়া। আর বাদাম তো প্রোটিন আছে, বাদাম তো প্রোটিনের সোর্স থাকে, সেটা খাওয়া। আর সকাল থেকে তাড়াহুড়া করে এক্সারসাইজও করে নিয়েছি, তাড়াহুড়া করে। তারপর ছেলেকে অল্প অল্প, ও আজকে আর মুড ছিল না ওর, তাই ওকে আর ভিডিও করে নিয়েছি। করে তারপর ওকে তাড়াহুড়া করে পাঠিয়ে দিলাম স্কুলে। আজ আর কিছুই করতে পারিনি, এখন খেয়ে আর বলতাম বলে আজকে ঠিক আছে তোমাদের সাথে একটু গল্প করে নেব। কে কে ভালোবাসো চিড়ে খেতে বলবে কমেন্টে। এটার সাথে একটু চা হলে ভালো লাগতো, চাটা সবসময় খাওয়া ঠিক না। আচ্ছা করবো না, রান্না বান্না করবো, একটা করেছি যদি আমি একটা ভিডিও একটা করেছি ওই জন্য সবাই সুস্থ থাকো, ভিডিওটা এনজয় করো। বন্ধুরা একটু বিকেলে যাচ্ছি, একটু হেঁটেও আসবো, একটু কাজ আছে। ওই যে আমাদের এটাকে বলে এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, ওইখানে একটু যেতে হয় প্রত্যেক মাসে মাসে। গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া যায় সাহায্য, আমি তেমন একটা বুঝি নাই এখনও, তাও মোটামুটি বোঝার চেষ্টা করছি। চলো তোমরাও চলো আমার, এটা আরেকটা রাস্তা বন্ধুরা, এদিক দিয়ে, এটা ভিতর দেখি। এই দেখো, এটা আমার জেঠুর বাসা, এই যে এটা আমার ঠাকুমার নাম লেখা, প্রমোদিনী
ভট্টাচার্য। যাবো একদিন ওদের বাসায় যাব, যাই। সবাই তো ক্যামেরার সঙ্গে নাম ব্লগ। আমার জেঠু নেই, 2 দাদা আছে, 2 বৌদি আছে, জেঠিমণি আছে। আমরা তো এক ঘরের মানুষই, বেশি দূরে না, আসা যাওয়া করে। এখানে আছে রাধারমণজির আশ্রম। এই যে দেখো, এটা আমাদের পাড়ায়। গুড ইভিনিং। এই চলে আসলাম। ওখানে আর ভিডিও করি নাই, রাস্তাতে করেছি, কারণ সবাই তো ক্যামেরা ফেলে, আমিও ছিলাম না। এখন কি করব, এখন আর হয়ে গেছি। এখন বাসায় এসে ওখানে তো অল্প হেঁটে আসলাম, অনেক 0.5 কিলোমিটার হবে হাঁটা হয়েছে। আর ঘরে এসে আজ কি গরম, হাঁটার আর ইচ্ছা করছে না, তাই আর হাঁটছি না, বেশি হাঁটতে চাইছি না, চলে যাচ্ছি। আর দুপুরবেলা শুধু খাবার ফটোটা তুললাম, ভিডিওটা করেছি। আমি কি খেয়েছি কথা আর বলিনি। আর গরমে একদম হাল বেহাল করে দিয়েছে, তাই আর খুব গরম লাগছে। দুপুরবেলা স্নান টান করে কাজ শেষ করে শুয়ে গেছিলাম, কারণ ভোরবেলা উঠে যাইতে। আজ 4:30টার সময় উঠলাম, হাঁটাহাঁটি করি, তারপরে এক্সারসাইজও করি। শরীরটা একদম, আর গরমে আরও টায়ার্ড লাগছিল। আচ্ছা বন্ধুরা, এখন আমি হাঁটাহাঁটি করি, অল্প হেঁটে নেই, তারপর সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবাতি দিতে হবে। এখন রাখি তাহলে, আরেকদিন গল্প করব। এই যে বন্ধুরা, আমার ছেলের জন্য দুধ গরম করছি। বাকি দুধ তো দইতে পেতে নিয়েছি, আর ওর এটা এতটা তো খাবে না, ওকে দেব। ও আবার বেশি গরম খেতে চায় না। বাকি দুধটা আমি জাল দিয়ে রেখে দেবো। এই যে দুধটা উঠলো, তুমি কিন্তু দূরে গেলে এত তাড়াতাড়ি হবে না, দূরে গেলে পড়ে যাবে সঙ্গে সঙ্গে। এই যে লাল চাই খায় সবাই, লাল চা ফুটে গেছে। এই যে এটা এখান থেকে অল্প আমিও খাবো। গুড নাইট সবাইকে, সব ভালো থেকো, সুস্থ থাকো।